আজকের মূল রেসিপিটা হচ্ছে জীবনের গল্পের আপুর কাছ থেকে দেখা এবং তার কাছ থেকে শেখা রেসিপিটা। এই রেসিপিটার নাম হচ্ছে অ্যারাবিয়ান কাবসা। আর এটা তৈরি করতে তেমন একটা কষ্ট হয়নি, হালকা পাতলার মধ্যে বাসায় থাকা যা কিছু আছে তা দিয়ে আপনি এই অ্যারাবিয়ান কাবসাটা তৈরি করতে পারবেন। সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেমন ধরেন কিছু টাইপের মশলা যেগুলো ঘরে নাই বা অনেকের আছে, এই আর কি। এই কয়েকটা জিনিস দিয়ে আপনি বাসায় থাকা কয়েকটা জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারবেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কি নিয়ে আসতেছি, তো অনেকদিন থেকে যেহেতু ভিডিও দিতে পারতেছি না, কি কারণে দিতে পারতেছি না সেটা আপনাদেরকে বলবো। আর তার আগে যেহেতু আমার ডেইলি ব্লগ, আমি কি কি রান্না করছি রান্নাগুলো তো আপনারা দেখতেই পারবেন একটু পরে। রান্নাগুলো দেখবেন আমি কি কি রান্না করছি। আর তার আগে রান্নাগুলোতে যাওয়ার আগে আমি কিছু কিছু শপিং করছি, যে বাজারগুলো করছি, মাসের বাজার। তো আমি একবারে সব দেবো না, কারণ আমি কিছুদিন মানে একদিনে সব করি না, একটু একটু করে আমার প্রতিদিন লিস্ট করা থেকে আজকে আমি কিছু নিয়ে আসবো, কালকে এরকম করে আমি 2-3 দিনে আমি পুরো মাসের বাজারটা শেষ করে নিয়ে একবারই করা সম্ভব হয় না। তাই কিছু কিছু করে যেগুলো যেগুলো বাকি ছিল তার আগে কিছুদিন আগে যেগুলো করছি ওগুলোও আপনাদের কাছে শেয়ার করবো। তার আগে আজকে যা যা করতেছি সেটা আমি যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি আপনাদের কাছে, তাই আমি চাচ্ছি যে আজকে আপনাদেরকে আমি সবটা শেয়ার করবো। তো আপনারা দেখতে থাকুন, আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি বলবো, আপনাদেরকে অনেক কিছু বলার থাকে, তো আমি কথা বলতে বলতে আপনাদেরকে আমার বাজারগুলো দেখেন। আর গত ভিডিওতে আমার দেখানো আছে আমি কিছু মাসের শুকনো বাজার, যেগুলো হচ্ছে আপনার মশলা কিনেছিলাম, সেগুলো আমি গত ভিডিওতে দেখাইছি। বাট আমি চেষ্টা করবো যে ভিডিওটা পার্ট পার্ট করে দেওয়ার জন্য, যেন আপনাদের ভালো লাগে। আর সেই সুবিধার্থে আমি হচ্ছে তখন যে দারচিনি বা মশলাটা নিয়েছিলাম, তেজপাতা নিয়েছিলাম, তবে তেজপাতা একটু প্রবলেম ছিল, এখানে কিছু তেজপাতা আর যে দারচিনির প্রবলেম ছিল, দারচিনি আজকে চেঞ্জ করে নিয়ে আসলাম। পাশাপাশি আমার কিছু চালে একটু প্রবলেম ছিল, ভাতগুলো ভালো ছিল না, মানে ভালো লাগতেছিল না, ভাতে কোনো স্বাদ পাচ্ছিলাম না। পরে চাল চেঞ্জ করে নিয়ে আসছি, অল্প কিছু খাইছি। আর যা নিয়ে আসি 5 কেজি নিয়ে আসি, মানে আমরা 10 থেকে 15 কেজি নিয়ে আসি, আমাদের যেটুকু লাগে এতটুকু নিয়ে আসি। তো সেই ক্ষেত্রে আমার চালটা বেশি ভালো লাগেনি, তো আমি হচ্ছে চালটা চেঞ্জ করে নিয়ে আসছি। তো অবশ্যই ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে আপনার হচ্ছে দারচিনি আর তেজপাতা, ঠিক আছে। আর পাশাপাশি ও হচ্ছে আবার কলা নিয়ে আসছে। এখানে আমরা 3টা কলা মানে খাওয়া হয়েছে অলরেডি, 3টা কলা ওকে আমি দিছি, আমার হাজবেন্ডকে দিছি। আর একজন আমার পাশের রুম থেকে আসছিল, তাকে, মানে আমরা এখানে মোট কয়টা কলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16টা কলা ছিল। তো আমাদের এখানে 16টা কলা নিচে 70 টাকা, মানে সরি 80 টাকা নিচে। এই 80 টাকা দিয়ে কলাগুলো নিয়ে আসছি। দেখানো হয়েছিল আপনাদের বিস্কিট নিয়ে আসছিলাম, হ্যাঁ, যে বিস্কিটের প্যাকেটে বিস্কিট নিয়ে আসলাম, দেখানো হয়েছে। আর এটা হচ্ছে বিস্কিট, এটা কি বলে আপনার লবণ টাইপের, যেটা সল্টেজ বিস্কিট বলে, এটা সল্টেজ বিস্কিট আমরা অলরেডি খেয়ে ফেলছি। আর এখানে আছে আপনার দেখেন, আর এখানে আছে আপনার হচ্ছে মিষ্টি বিস্কিট, এটা একটু মিষ্টি লোনটা দুইটা মিলে এই বিস্কিট। এটা বিস্কিট কারা কারা পছন্দ করেন জানাবেন, যে এই বিস্কিটটা নিয়ে আসছে। তো কি বলে এটাকে, বলে আমলকি বলে, আমলকি চেনেন, এখানে আমলকি নিয়ে আসছে 100 গ্রাম 20 টাকা নিচ্ছে। আর শশা তো চিনি, শশার দাম একটু কম, তাই আমরা শশা যেহেতু সালাদ খেতে হয়, তাই শশাটা নিয়ে এসেছি। এই যে শশা কেটে নিয়ে এসেছি। তো যেহেতু আমি একটা ফুচকা বানাই, মরিচের প্রচন্ড দাম, এই যে কাঁচামরিচ। আর আমি ওখান থেকে ক্রিম নেওয়ার কথা ছিল, যেহেতু ক্রিম ব্যবহার করি শেষ হয়ে গেছে। আমি ফেয়ার লাভলি ক্রিমটা ব্যবহার করি, তো সেক্ষেত্রে ক্রিমটা আমার শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ক্রিম কেনার জন্য আমি মূলত গেছিলাম আপনার ওখানে। তো ক্রিমটা নিয়ে নিই, আমি যে একটা ফেস ওয়াশ নিচ্ছি, এটা হিমালয়ের স্ক্রাব টাইপের, এটা স্ক্রাবেরও কাজ করে। আমি যেহেতু পন্সের ব্যবহার করতাম, আজকে একটু চেঞ্জ করে নিলাম, এটা হচ্ছে হিমালয়টা খুবই ভালো নাকি। তারপর আজকে নতুন মোড়ক লাগানো দেখলাম, ভালো লাগলো, তাই আমি নিয়ে নিচ্ছি। এই আর কি, হিমালয় ফেস ওয়াশ। 1 কেজি হচ্ছে পাউডার, হুইল পাউডার, এটা দিতে বলে MR হোয়াইট পাউডার, ডিটারজেন্ট। আমরা সচরাচর হুইলে বলি বা পাউডার বলি, তো এখানে হচ্ছে ডিটারজেন্ট, সহজে উচ্চারণ হয়নি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে বাথরুমের জন্য গোদরেজ এয়ার পাউডার, পাওয়ার পকেট, জেসমিন ফ্লেভারের। হ্যাঁ, এটা জেসমিন ফ্লেভারের, এটা আমরা সাথে আমি আর এর আগে একটা ব্যবহার করছিলাম, সেটা হচ্ছে কি যেন ফ্লেভার আমার মনে নাই, তা রোজ ফ্লেভার ছিল, আর যে জেসমিন ফ্লেভার ছিল, তা আমার মনে হলো যেটা আনকমন, এটা ক্লিন। তারপরে হচ্ছে দুটো সাবান, কেয়ার সাবান। আমরা ওই যে হুইল সাবান যেটা বলে, হুইল সাবানটা ব্যবহার করি। তো এখন চাচ্ছিলাম যে একটু হুইল সাবানটা চেঞ্জ করে, না, ফার্স্ট টাইমে আমরা ব্যবহার করতাম হচ্ছে 570 সাবানটা, ওটা খুবই ভালো, ওটা ফ্লেভারও ভালো, ওটা দিয়ে কাপড় পরিষ্কার হয়ে ভালো। তারপরে আমরা চলে আসলাম হুইলে, তারপরে হুইলটা বেশ কিছুদিন ব্যবহার করলাম, একটু এটা একটু চেঞ্জ করে আমরা কেয়াটা নিয়েছিলাম। কেয়াটা সবসময় ভালো, কেয়া সাবানটা ভালো লাগে, লেমনটা। কেয়া হচ্ছে কি বলে এটাকে, কেয়া হচ্ছে কাপড় কাচার সাবানটাও নিলাম, ভালো, এই আর কি। সাথে ভীম ছিল না, এই যে একটা ভীম নিয়ে আসলাম, এই আর কি।
এই তো আজকে আমার এখানকার বাজারগুলো আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের প্রতিদিন হচ্ছে ভিডিও দেওয়ার চেষ্টা করি, বাট আসলে কি আমি এইভাবে ভিডিও করতে পারি না, কিভাবে কি করবো না করবো সময় পাচ্ছি না, আর অনেক ব্যস্ততার মাঝে দিয়ে তো যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এইভাবে ভিডিও করে আপনাদের দিতে পারি না। তো আজকে যেহেতু আমি ভিডিও করতেছি, আর মূলত যারা ভিডিওটা দেখে তারা ভালো মতো দেখে না, না দেখে চলে যাচ্ছে, মন তো খারাপ হয়, লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারে। তারপরে দ্বিতীয়ত আমি ইদানিং যে ভিডিওগুলো দিই ভিডিওতে একটু খুবই ভিউ কম আসে, যার কারণে আমি হচ্ছে মানে আশা ভরসা হারাই ফেলছি এই আর কি। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমরা তো আজকের ভিডিওটা থাকতেছে আচ্ছা অ্যারাবিয়ান খাফসা থেকে। তো আমি অ্যারাবিয়ান খাফসা তো রান্না করেছি, আর এই রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের কাছে। অবশ্যই আপনাদের ভালো লাগবে অ্যারাবিয়ান খাফসার রেসিপিটা। আর এটা মূলত একটা আপুর কাছ থেকে দেখা রেসিপি, আর সবাই তো মূলত সব কিছু পারে না, অন্যের মানে ভিডিও দেখে আর তৈরি করে। তা আমিও তাই, আমার হচ্ছে আজকে আমি অনেক চেষ্টা করে, অনেক চেষ্টা না মানে হালকা পাতলা চেষ্টার মাঝে হুট করে চাইলাম যে আমি আজকে রেসিপিটা তৈরি করব, তাই আমি আজকে রেসিপিটা তৈরি করলাম আপনাদের জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর মূল রেসিপিটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখেন। আপনারা আপনাদের বাসায় যেগুলো জিনিস আছে এগুলো দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো আমি দেখেন মূলত প্রথমে হচ্ছে প্যানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিছি। পেঁয়াজ বেরেস্তা হওয়ার পরে আপনাদের এই যে চিকন চাল যে বাসায় থাকে, এই চালটা আমারও চিকন চাল, তো এই চিকন চালটা আপনার হচ্ছে কিছুক্ষণ ভিজায় রাখতে হবে। ভিজায় রাখলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে বেসিনের মধ্যে কিছু মুরগির গোশ রাখছি, ভিজায় রাখছি। এটা আপনার ভিজে গেলে আমি হচ্ছে এখানে আমি রান্নাটা বসাই দিব। আমি কিছু হচ্ছে মশলা যা লাগে এগুলো আমি আলাদা করে বেটে আগে নিয়ে রাখছি। এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা, আর রসুন বাটা, আর এই যেখানে হাত দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা এলাচ আমি সুন্দর করে বেটে নিছি। আর এলাচটা না মুখের মধ্যে পড়লে ভালো লাগে না, আর ম্যাক্সিমাম টাইমে এলাচ আমরা কিন্তু মানে তরকারিতে দেওয়ার পরে ওটা উঠায় ফেলে দিই। তো যাই হোক আমার মনে হচ্ছিল যে এভাবে দিলে ওটা উঠায় ফেলতে হবে না, ওটা পেটেই চলে যাবে। যেমন আদা রসুন জিরা এগুলো পেটে চলে যায়, এরকম আমিও চাইছি যে আমি এক্সট্রা করে আপনার আদা রসুনের সঙ্গে আমি ওটা বেটে নিলে তাহলে হয়তো আর ফেলে দিতে হবে না, আর ঘ্রাণটা ভালো হবে। আর আমি যখন হচ্ছে আদা রসুন জিরা এগুলো বেটে নিছি মশলাগুলো, তখন আমি ওই শিলপাটা থেকে কিছু ছিল মানে ওগুলা ধুয়ে আমি আলাদা করে প্লেটে রাখছিলাম ওই পানিটা। সেই পানিটা আমি এখন এই আদা রসুন জিরা বাটা এগুলো দেওয়ার পরে, আর গরম মশলা যে কি বলে এটাকে সাদা এলাচ, এই সাদা এলাচটা বাটা ছিল ওগুলো সব দিয়ে দেওয়ার পরে একদম ভালো করে কষায় নিছি। নেওয়ার পরে এখন আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে ওইখানে দেখেন জিরার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া দিলাম, আর তারপর হচ্ছে দারচিনি দিলাম, এখন দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। তো এইভাবেই আস্তে আস্তে করে আমি সব কিছু দিচ্ছি, আপনারাও সব কিছু দিয়ে নেবেন। তারপরে মূল হচ্ছে এই হচ্ছে স্টার মশলা আর হচ্ছে জয়ত্রী, এগুলো অল্প পরিমাণ দিতে হবে, বেশি দিবেন না, অল্প পরিমাণ দিলে ভালো হবে এই আর কি। আর এই স্টার মশলাটাই হচ্ছে এখানকার মূল কেরামতি। আপনি অ্যারাবিয়ান খাফসা তৈরি করবেন, যার কারণে হচ্ছে এই মশলাটা মূল হচ্ছে ভূমিকা পালন করবে। তো আপনার স্টার মশলাটা আপনার দিতেই হবে, আর সঙ্গে জয়ত্রী আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, তো আপনি দিলে ভালো হবে। তারপরে দেখেন আমি মুরগির গোশটা সুন্দর করে কষাই নিছি। নেওয়ার পরে আমি হচ্ছে পানি দিয়ে দিছি। পানি দেওয়ার কারণে একটা ঝোল বেশি করে দেওয়ার একটাই উদ্দেশ্য, আমার এই যে গোশগুলো এগুলো আমাকে আলাদা করে আলাদা পাত্রে উঠায় রাখতে হবে। আর এটার মধ্যে আমি আমার হচ্ছে ভিজায় রাখা চালটা দিয়ে দিব, যার কারণে পানির অংশটা বেশিভাবে দিয়ে দিছি, কারণ এখানে যেগুলো মশলা আছে সব মশলাগুলো চালের ভিতরে ঢুকে যাবে, যার কারণে একটু বেশি করে পানি দিয়ে নিছি। দেখেন পানি দেওয়ার পরে আমি সব কিছু উঠাই নিছি। নেওয়ার পরে দেখেন আবার সুন্দর করে বলক তুলে দিছি। এখন এখানে আমি আস্তে আস্তে করে কি দিচ্ছি, চাল ভিজায় রাখা চালটা দিয়ে দিচ্ছি। আর ভিজায় রাখা চালটা
এখন দিয়ে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে, আর এখানে আমি যে গোস্তটা উঠায় রাখছি সেটা আবার আলাদা করে একটা প্লেটে রাখছিলাম। ওইখানে আপনার একটু জিরা, একটু আদা, একটু রসুন দিছে আবার এক্সট্রা করে, কারণ যদি এখানকার সব কিছু আপনার পানিতে চলে গেছে, যার কারণে আলাদা করে সব মশলা এখানে দিয়ে নিছি। আর সেই সঙ্গে আপনার হচ্ছে মরিচের গুঁড়াও দিয়ে দিছি, আর সামান্য পরিমাণ একটু লবণ, কারণ এটা হচ্ছে আলাদা ভাজা হবে। যেমন দেখেন ভেজে ফেলতেছি আমি, এটা লাল লাল করে ভেজে ফেলতে হবে। তো ভাজার পরে দেখেন আমার এখানে অলরেডি হয়ে গেছে। এটা আমি ভালোভাবে নাড়া দিইনি, এখন নাড়া দিয়ে নেব, দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো দেখেন অনেক সুন্দর হয়েছে। আর ওখানে আমি এক্সট্রা করে কাঁচামরিচ দিয়েছিলাম, পরে ওটা আমি দেওয়া আপনাদেরকে দেখানো হয়নি। তো এইভাবে কাঁচামরিচ দিয়ে আমি সব কিছু প্লেটের মধ্যে বড় ডিশে আমি একদম সুন্দর করে সাজায় নিছি। আর এখানে আপনারা চাইলে ডিম দিতে পারেন, আমি ডিমের পরিবর্তে আলু দিয়ে দিছি, যেহেতু আমরা আলু ফেভারিট না, আলু লাভার, আমাদের আলুটা খুবই পছন্দ, তাই আমি আলুটা দিয়ে নিছি। আর দেখেন এই ডেকোরেশনটা কতটাই না সুন্দর হয়েছে। চেষ্টা করবো যে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। তো এই আর কি, এটাই হচ্ছে কারণ, মূল উদ্দেশ্য, অন্য কোনো কারণ না। হ্যাঁ, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। এইভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।